الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. باب الحياء من الإيمان. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك بن أنس عن ابن شهاب عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه عبد الله أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعيز أخاه في الحياء فقال رسول الله صلى الله عليه وسلم: دعه فإن الحياء من الإيمان. صدق رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক, কিতাবুল ইমানের এই বিষয়টা আল হায়াউ মিনাল ইমান, এই বিষয়টা যদিও পূর্বের ওই হাদিসটার মধ্যে একবার বিগত হয়েছে যে আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ইমান। আগে একবার গেছে, কিন্তু ওটা হলো একজনের বাড়িতে একজন মেহমান হলেন, আর এক বিরাট এক মাওলানার খাদেম হয়ে গেলেন। পরবর্তীতে আর একবার ওই যে মাওলানার তালবেলেম ওই বাড়িতে জামাতা হিসাবে যাওয়া, বিবাহ হয়েছে, আত্মীয়তা হয়েছে, এখন যাওয়া, এই দুই যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? একটা হাদিসের শেষে আল্লাহ নবীর ওই বক্তব্যটা গেছিল, কিন্তু এখানে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি পরিপূর্ণ একটা হেডিংয়ে এনে দিলেন, আলাদা একটা হেডিং দিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জাবোধ করা, লজ্জা লালন করা, এটা মহা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু জীবনে বহু ধরনের মন্দ কাজের থেকে বিরত করে আর বহু নেক আমলে উদ্বুদ্ধ করে এই প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জাটা। বাবুন আল হায়াউ মিনাল ইমান, এই বাবের মধ্যে আলোচনা করা হবে আল হায়াউ মিনাল ইমান, ইমানের এই বৃক্ষের মহাগুরুত্বপূর্ণ একটি শাখা এবং একটি ডাল হচ্ছে এই প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জা। প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জা সেইটা প্রশংসনীয়, কিন্তু যদি দেখা যায় যে একটা নেক আমল, ফরজ নামাজে রক্ত চলে যাচ্ছে, বিনষ্ট করে দিচ্ছেন আর একজন ব্যক্তি, এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ নামাজটার সময়টা বিগত করে দিচ্ছেন, এখন এই পরিস্থিতিতে একজন মুরব্বী এই কাজটা করছেন, তাকে লজ্জা করে তার সামনে যদি ওইভাবে নীরবতা অবলম্বন করা হয় তাহলে তো নামাজই শেষ। এই ধরনের ক্ষেত্রে তো লজ্জা প্রশ্রয় দেওয়া যাবে না, সংকোচ এবং ভীরুতা এইটা প্রশ্রয় দেওয়া যাবে না। বলতে হবে যে ফরজ নামাজের টাইম চলে গেল, এই আলোচনা আমরা পরবর্তীতে আবার শুনবো, ফরজ নামাজটা আদায় করবার সময় প্রদান করুন। অনুরূপভাবে আবার কোনো কোনো ক্ষেত্রে লজ্জাটা বিরাট একটা প্রশংসনীয় হয়ে দাঁড়ায়। দেখা গেল যে কাবা ঘরের সামনে সেখানে ফ্রিতে রুটি বিতরণ করছেন, বৃদ্ধ মানুষ অনেকেই সেটা গ্রহণ করবার জন্য চেষ্টা করছেন, খাদ্যের একটু ঘাটতি দেখা দিয়েছে, ওই পরিস্থিতিতে মনে করে নিন ঠেলা ধাক্কা দিয়ে, সকলের ঠেলা ধাক্কা দিয়ে তারপরে নিজে বৃদ্ধ মানুষদের এইভাবে ধাক্কাধাক্কি করে সেই জায়গায় না আমি লজ্জার কারণে এটা পারলাম না, এটা প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জা থেকে, বহু গুনাহের কাজের থেকে একজন ব্যক্তিকে বিরত হওয়ার জন্য সুযোগ করে দিয়ে থাকেন। তো এই ধরনের লজ্জাশীল ব্যক্তি জগৎ জীবনে অনেক সময় গুনাহের কাজে জড়িত হয়ে ফাসেক হয় না, ফাসেক হওয়া থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ নবী তো এইটা ইমানের পরিপূর্ণতার জন্য এই লজ্জাটাকে আমাদেরকে লালন পালন করতে হবে। আল্লাহর রসুল সম্পর্কে বলা আছে যে সারা জীবন কাসিরুল হায়া ছিলেন, তিনি এত বেশি লজ্জাশীল ছিলেন, যেমন নাকি বিবাহের আগে একজন পবিত্র চরিত্রের অধিকারী যুবক এবং একটা যুবতী তারা যেরকম লজ্জাশীল হয়ে থাকেন, এই ধরনের সারা জীবন আল্লাহর নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শরিয়াতে অনুমতি দিয়েছেন, যখন সফরে থাকতেন তখন সফরে নিশ্চয় যে কোনো জায়গায়
মানবিক যে প্রয়োজন একটু কাজায়ে হাজত করার জন্য, তো আশেপাশের লোকজন থাকলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, ইজা আরাদা আইয়াজ হাবা ইলাল মাযহাবে আবা আদা, আল্লাহ নবী অনেক দূরে চলে যেতেন যাতে করে কেউ দেখতে না পারে, এতটুকু দূরে চলে যেতেন আল্লাহ নবী। তিনি খুবই লজ্জাশীল ছিলেন। সারা জীবন আমাদেরকেও লজ্জাশীলই থাকতে হবে। বাবুন আল হায়াও মিনাল ইমান, ইমান বৃক্ষের গুরুত্বপূর্ণ একটি শাখা হলো প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জা করা। মনে করে নিন আপনার এই স্ত্রী পরিজন ছেলে মেয়ে, তাদের এখন চাউল কিনতে হবে, তাদের অন্যান্য খাদ্য সামগ্রী কিনতে হবে। এই পরিস্থিতিতে আপনার কাছে কোনো টাকা নাই, আপনি একজনের কাছে হাওলাত দিয়েছিলেন টাকা 10,000, সে মালদার লোক, যে কোনো সময় টাকা দিয়ে দিতে পারে। তো এখন তার সামনে দিয়ে ঘোরাঘুরি করলেন এবং তার কাছে আপনি উল্লেখ করতেই পারলেন না লজ্জার কারণে, কি যে আমি টাকা দিয়েছিলাম, চাচা আমার টাকাগুলো দিয়ে দিন। এই ধরনের তো বলতে, এই ধরনের ক্ষেত্রে ছেলে মেয়ে না খাওয়াইয়ে রাখবেন, তাই এই ধরনের ক্ষেত্রে তো লজ্জার প্রশ্রয় দেওয়ার তো দরকার নাই। বলতে পারে যে আমার পাওনা টাকাগুলো আমাকে দিয়ে দিন, আমি এখন একটু সমস্যায় আছি, টাকাটা দিতে হবে, সাহস থাকতে হবে এই ধরনের ক্ষেত্রে। তা বলা হচ্ছে কি যৌবনন, যৌবনন মানে ভীরুতা আর যে চারিত্রিক পবিত্রতা, এই দুইটার সংমিশ্রণে এই লজ্জা এইটা তৈরি হয় একজন মানুষের মধ্যে। এইটা খুবই প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশংসনীয়, ইমানের পরিপূর্ণতা প্রদান করে থাকে। আর যদি এই ধরনের না হয় তাহলে তো নিন্দনীয়। তো একটা ঘটনা হয়েছিল, শুনুন। বাবুন আল হায়াও মিনাল ইমান, তাহলে এই কথাটা যদিও আল হায়াও শুবাতুম মিনাল ইমান ওই হাদিসের শেষে গিয়েছে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে একবারে মূল হেডিংয়ের মধ্যে এনে আবার আমাদের স্মরণ করাই দিচ্ছেন যে বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে ধরতে হবে। আবু কাল হাদান আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক হলেন হযরত ইমাম মালিক ইবনে আনাস। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির চাইতে বয়সে 15 বছরের ছোট ছিলেন ইমাম মালিক বিন আনাস, মদিনায় থাকতেন। আন ইবনে শিহাবিন, ওনার শিক্ষক ছিলেন ইবনে শিহাব জোহরি। ইনি বনু জাহরা নামক একটা বিখ্যাত, বনু জাহরার লোকদেরকে জোহরি বলা হয়, বনু জাহরা। তো বনু জাহরার মানুষ ছিলেন ইবনে শিহাব জোহরি। তার শিক্ষক হলেন সালেম ইবনে আবদুল্লাহ। সালেম ইনি হচ্ছেন হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের, আবদুল্লাহ ইবনে ওমর তো সাহাবী ছিলেন, ওনার ছেলে সালেম। তো এই সালেম ইবনে আবদুল্লাহ কিন্তু তাবেঈ, আর আবদুল্লাহ ইবনে ওমর উনি সাহাবী। আন আবিহি, সালেম রেওয়ায়েত করছেন তার বাপের থেকে, আন্না রাসূলুল্লাহ মাররা আলা রাজুলিন মিনাল আনসার। তো উনি একটা ঘটনা বর্ণনা করছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারি, মদিনার একজন আনসারি ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময়ে হযরতে আবদুল্লাহ ইবনে ওমরও পাশে ছিলেন, এমন হইতে পারে। তাইলে বা রাসূলুল্লাহ পরবর্তীতে ওই ঘটনাটা আবার সাহাবাগণকে সকলের নলেজে দেওয়ার জন্য, অবগত করবার জন্য জানিয়েছিলেন, তাও হতে পারে। মাররা আলা রাজুলিন মিনাল আনসার, একজন আনসারি ব্যক্তির পাশ দিয়ে আল্লাহ নবী হেঁটে যাচ্ছিলেন। ওহো ইয়াইজু আখাহু ফিল হায়া, তো ওই ব্যক্তি আনসারি, ওই ব্যক্তি ওয়াজ করছিলেন এবং তিরস্কারও করছিলেন। ইউহাদ্দিদু ওয়া ইয়ানসাহু, তিরস্কার করছিলেন এবং তাকে বলছিলেন যে তার ছোট ভাইকে বলতেছিলেন ফিল হায়া, এই লজ্জার বিষয়টাকে কেন্দ্র করে, যে তুমি বেড়ায় এত লজ্জা করো, অমুক জায়গায় একটা জিনিস বিতরণ হচ্ছিল, সবাই নিল, আর তুমি ঠেলা ধাক্কা দিয়ে অগ্রসর হয়ে গিয়ে সকলে গ্রহণ করলো, আর তুমি পারলে না কিছু নিতে, তুমি এত লজ্জা করো, তুমি লজ্জার কারণে আমাদের আজকের এই জিনিসটা থেকে মাহরুম হইতে হলে, তোমার এত বেশি লজ্জা ভালো না। এইভাবে তিরস্কার করছে, প্রায় ধমকাধমকি করছে, যাতে করে প্রায় 2-1 চড়-থাবড় হয়তো মেরে দেয়। এই রকমের লজ্জার কারণে তিরস্কার করছে বড় ভাই ছোট ভাইকে। তো আল্লাহ নবী পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে এই ঘটনা। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ে গেলে, তখন সবাই সাহাবা ছিলেন, নবী পাকের কলিজার আদরের ছাত্র। তত ইয়াইজু আখাহু বিল হায়া ফাকালা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনের কাছে গেলেন, যাইয়ে বললেন যে কি ঘটনা, কি? তো বলে ঘটনা হলো এই। তো দা আহু, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভাইকে বললেন দা আহু,
সে যে প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জা করেছে, এটা একটা খাসলাতুন সানিয়াহ বলা হয়। এটা খুবই উঁচু মর্যাদা সম্পন্ন একটা পবিত্র গুণ। এটা ঈমান বৃক্ষের একটা অনেক মহা গুরুত্বপূর্ণ একটি শাখা। তো তুমি ওইটাকে ওকে পরিত্যাগ করতে বলতে পারো না। সেইটা অবস্থায় ওইটা সুসংরক্ষিত রেখেই সে থাকুক, জীবনযাপন করুক। বহু গুনাহের কাজের থেকে তাকে দূরে থাকতে তাকে উদ্বুদ্ধ করবে এই প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জাটা। ফাইনাল হায়া মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছিলেন ফাইনাল হায়া মিনাল ঈমান। নিশ্চয়ই প্রয়োজনীয় ক্ষেত্রে দেখা গেল যে শীতের মৌসুম একজন, এটা বোঝাবার জন্য ওই দৃষ্টান্তটা বলি যে স্বামী স্ত্রী তারা অথবা অবিবাহিত শরীর অপবিত্র হতে পারে। তাহলে এই পরিস্থিতিতে যদি এখন বিবাহ শাদীও হয়নি, তাহলে এখন শরীর অপবিত্র হয়েছে, এখন যদি সে গোসল করতে যায় তাহলে তো পরিবারের অন্য সদস্যরা সকলে জেনে যায়। তো এই জন্য দেখা যায় যে লজ্জার কারণে হয়তো সে গোসল করা পরিত্যাগ করলো, তাইলে ফরজ নামাজটা টাইম মতো সে আদায় করতে পারলো না। তাইলে এই ধরনের ক্ষেত্রে লজ্জার প্রশ্রয় যে সে দিল, সেটা আখিরাতে তো তিরস্কারের আওতায় আসবার মতন যোগ্য একটা কাজ করেছে। এই ধরনের ক্ষেত্রে লজ্জাটা নিন্দনীয়। কোনো ক্ষেত্রে লজ্জাটা করা নিন্দনীয়, আবার কোনো ক্ষেত্রে লজ্জা করা এটা প্রশংসনীয়। তো লজ্জা যে প্রয়োজনীয় ক্ষেত্রে করতে হবে, এইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল এর পক্ষ থেকে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই লজ্জার দিক দিয়ে কারোর একটু কম হয়, কারোর একটু বেশি হয়। যার একটু বেশি হবে লজ্জাটা, তার নিশ্চয়ই ইয়াজিদু ঈমানুহু, তার ঈমানটা বাড়বে। অনুরূপভাবে যার একটু লজ্জা কম হবে, তার তো ঈমানটা একটু কমবে। লজ্জাটা কম হলে ঈমান কম, লজ্জা বাড়লে ঈমান বেশি, লজ্জা বেশি হলে ঈমান বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করুন। এইটা যেহেতু ভিন্ন একটি সংক্ষিপ্ত আলোচনা, অতএব আপনাদের উদ্দেশ্যে এই যে বিষয়টা আলোচনা করা হলো। আর এখানে সনদের মধ্যে যারা আমাদের কাছে এই হাদিসগুলি পৌঁছে দেন, তাদের জন্য দোয়া করতে হয়, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত বড় ইহসান আমাদের সকলের জন্য। এই হাদিসের প্রতি মনোযোগ যে দিলেন তারা, এই জন্যই হাদিসগুলি কত সুন্দর উন্নত ভাষায় আমাদের সকলের উদ্দেশ্যে তারা বর্ণনা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।